ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটোপিয়া বেঙ্গলি ম্যাথ জিআই। আজকে আমরা কিছু অড ম্যান আউট যেটার পার্ট 3টা পড়ব। দেখো এখানে 10টা প্রশ্ন আছে। তোমরা এগুলোকে পজ করে দেখে একবার চেষ্টা করো কোনটা উত্তর হবে, আর তারপরে আমার মানে উত্তরের সঙ্গে তোমরা মিলিয়ে নিও, তাহলে তোমাদের একটা প্র্যাকটিসও হয়ে যাবে। জিনিসটা বোঝাও যাবে। ঠিক আছে, তাহলে শুরু করি। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, বলছে যে 16 এদিকে 24, এটা 34 আর এদিকে 36, এদের ভিতরে কোনটা আলাদা? দেখো এই সিধা হচ্ছে কেন, তার কারণটা দেখো, চাপ দিয়ে এর ভাগ করা হচ্ছে 4 4 16, 4 4 24, আর এদিকে হচ্ছে যে 4 9 36, কিন্তু এটা চাপ দেওয়া হচ্ছে না, তার মানে 4-এর মাল্টিপল হচ্ছে এইগুলো, তার মানে উত্তর হবে এই যে 34টা, এই 34, তার মানে সিধা। আচ্ছা, এর পরেরটা দেখো 22 যে 44 11 আর এটা, তাহলে দেখো এগুলো সবই বোঝাই যাচ্ছে যে এটা সহজ আছে, এইটা হবে কেন, সবকটা হচ্ছে 11-র গুণিতক, কিন্তু এইটা হচ্ছে না, তাহলে এটা হবে না। পরেরটা দেখো 28 48 24 12, এর ভিতরে কোনটা অড? দেখো এখানে হচ্ছে 12 হচ্ছে অড হবে, এই 12 গুণিতক এগুলো, 12 2 গুণে 24, 4 48, তাহলে এ দাগ এখানে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপরটা দেখো, তারপর 4 দাগ, এইটা দেখো এটা 715 213 123 আর 517, তাহলে এর ভিতরে কোনটা আলাদা তোমাদের বলতে হবে। দেখো একটা জিনিস দেখো, সি দাগ হবে, কেননা সি দাগে সবকটা দেখো এককের ঘরে 1, এককের ঘরে 1, এককের ঘরে 1, জানতে কিন্তু এটা এই একক না, দশকের ঘরে, আর এগুলো সব একক, এটা এককের ঘরে, তাহলে এটাই অড। আচ্ছা, তারপরেরটার দিকে খেয়াল করো, 5 দাগ ই আই এ বি, তাহলে দেখো এগুলো সব ভাওয়েল কিন্তু, তাহলে এইটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে এইটা হচ্ছে অড। আচ্ছা 6 দাগটা দেখো, দেখো 6 দাগে কি বলছে, 6 দাগে বলছে বি ওয়াই এ জেড আর এ এক্স, দেখো এটা সব তলায় তলায় কিন্তু সব, যেরকম এ বি এরকম করে জে, তারপরে এরকম জেড ওয়াই এরকম আসে না, মানে এ বি সি ডি করে বসিয়ে এরকম ঠিক তলায় তলায় এসে যাচ্ছে, তাহলে এই জায়গাটা দেখো বি ওয়াই ঠিক আছে, এ জেড ঠিক আছে, সি হলে এক্স, কিন্তু এই ডিটা আলাদা, তার জন্য এটা হচ্ছে অ্যান্সার। তারপরটা দেখো 7 দাগ পি আর, ঠিক আছে, তারপরে সিই, তারপরে হচ্ছে এল এন, তারপরে এটা দেখো সবকটার ভিতরে একটা করে গ্যাপ, পি কিউ আর, তার মানে কিউ আর এখানে বাকি, সি ডি বাদে, তারপরে ই, দেখো এল, তারপরে এম বাদে, তারপরে এন, কিন্তু এইখানে এস টি ইউ অনেক উল্টো পাল্টা, তার মানে এইটা হচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা পরেরটায় চলে যাই, দেখো 8 দাগ, 8-এর এতে কি বলা হচ্ছে এ বি, দেখো এ বি সি জে ও পি আর ডাব্লিউ এক্স, এটার মধ্যে কোনটা উত্তর হবে? দেখো এটার ভিতরে এই ডি দাগ উত্তর হবে, কারণ কি সবকটা দেখো ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে কিন্তু, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা তারপরটা দেখো 9 দাগটা দেখো এ ডি পি আর এম ও, আর এদিকে হচ্ছে তোমার এস ইউ, তাহলে এদের ভিতরে কোনটা অড? দেখো এ ডি এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, মানে চারটে, মানে ভিতরে দুটো আছে। আর দেখো পি কিউ আর, শুধু একটা কিউ আছে, এম এম এন, তারপরে ও, ভিতরে একটা আছে, এনটা নেই শুধু, একটা বাকি। আচ্ছা এস টি ইউ, তাহলে এই কটা সব কটা হচ্ছে একটা টি টি গ্যাপ, তাহলে এইটা দুটো, এই জন্য এইটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা তারপরটা দেখো, এই এদের ভিতরে কোনটা আলাদা? দেখো এদের ভিতরে সি আলাদা, যদি বলো কেন, সি হচ্ছে দেখো সব এই কটা সব সমকোণী ত্রিভুজ, আর এইটা শুধু স্থূলকোণী ত্রিভুজ, তার মানে আমার বোঝাই যাচ্ছে এটা ভুল আছে, তাহলে এই সি দাগটা কারেক্ট অ্যান্সার। দেখো এইভাবে আমরা একটা একটা করে এরকম করে এগিয়ে যাব, তোমরা চ্যানেলটার সঙ্গে থাকো, আস্তে আস্তে আরও আমরা ভালো করে আস্তে আস্তে করে করব, আর ভিডিওটা বড় না হয় এই জন্য একটু ব্যস্ত করে তাড়াতাড়ি করলাম, তোমরা যদি দরকার হয় একটু স্লো মোশন করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।